সুধী দর্শক, আমরা আজকে এমন দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব ওনাদের কাছে আমরা এসেছি। তারা বীরাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে যে অন্তর্বর্তী সরকার চলছেন এই আমলেই তারা আরেকটি মুক্তিযুদ্ধায় অংশগ্রহণ করেছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা এদেশের কথিত যশা ব্যক্তিত্ব, এদেশের ইতিহাস সম্বন্ধে আপনারা অনেক জানেন, কিন্তু এই যে 5ই আগস্ট যে হত্যাযজ্ঞটা হলো, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী, এরা যেভাবে এদেশের নাগরিকের বুকে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করেছে। পাশাপাশি আমরা দেখেছি উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, মানুষের মাথায় লাগছে, দেহ ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, মাথায় ঘিলু বেরিয়ে যাচ্ছে এবং শিশুরা জানালায় সে তার বাইরের নজরে খেলাধুলো করার বাতাস নিচ্ছে। উপর থেকে সেই হেলিকপ্টারে গুলি এসে শিশুরা হত্যা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এই নির্মম এই হত্যাযজ্ঞের বিষয়টি আপনি কিভাবে দেখেন এবং কি মনে করেন, কি ধরনের বিচার এই দেশে হওয়া উচিত আপনি মনে করেন বলুন। এবং এই দেশের যারা বেতন পায়, সরকার ট্যাক্সের টাকা পায়, সেই প্রশাসন কি করে এই দেশের নাগরিকের বুকে গুলি চালায়, আমাদের এটা বোধগম্য হয় না। আমি যেহেতু প্র্যাকটিক্যালে ছিলাম, ভিডিও ফুটেজটি আমি অনেক ধরেছি। আমার পাশের লোক গুলিতে আহত হয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অথচ আমরা আহত হলেও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, প্রাণে বেঁচে এসেছি। এই প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে বলুন। অনেক বড় প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন। আসলে এই প্রশ্নের উত্তর যেনারা এই প্রশ্ন তৈরি করেছেন, ক্ষেত্র তৈরি করেছেন, এই ঘটনা তৈরি করেছেন, এই স্বৈরাচারী প্রক্রিয়াটাকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এবং যে ঘটনাগুলো আপনি বললেন এগুলো সর্বজন বিদিত, সবাই স্বচক্ষে দেখেছে। পুলিশ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী আমার বুকে গুলি চালায়, লাইভ বুলেট। এই যে রংপুরের শহীদ আবু সাইদ সে নিজে বলতেছে যে আমার বুকে গুলি চালা, আমাকে হত্যা করে, অথচ সেই ছেলের ওই সাহসকে শ্রদ্ধা না করে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এর পরবর্তীতেই আরও একটা ঘটনা বর্ডারে ঘটেছে, বড় নির্মম। বিএসএফ যে মা মেয়েকে বর্ডারে ধরেছে, সে মেয়ে বলছে যে আমাদেরকে আইনের আওতায় নিয়ে যাও, আমাদেরকে আইনের আওতায় নিয়ে যাও, আমাদের বিচার করা হোক, তোমরা আমাদেরকে গুলি করো না। অথচ বিএসএফ সে দেশের ওই জনগণেরই পয়সায় পরিচালিত, লালিত, পালিত সেই বিএসএফও এমনি করে সে মা মেয়েকে গুলি করে মেরেছে। আমার দেশের রাজনীতির প্রেক্ষাপটে এমনি ধরনের নৃশংস ঘটনা আমার মনে হয় ইতিপূর্বে কখনো ঘটেছে এটা বলা। যে সমস্ত ঘটনার জন্য যে রাজনৈতিক দল জড়িত, প্রশাসনকে নিজেদের মতো করে কাজ করতে বাধ্য করেছে, পুলিশ, আনসার, ইভেন কোথাও কোথাও এরকম হেলিকপ্টারকে ব্যবহার করে হেলিকপ্টারের থেকে গুলি করা, এর চেয়ে দুঃখজনক ঘটনা মনে হয় হতে পারে না। একটি স্বাভাবিক শান্ত দেশে ছাত্ররা রাজনীতি করেছে তাদের বৈষম্যের জন্য, তাদের সঙ্গে আলাপ আলোচনা, কোর্টে কেস আছে, কেস সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে, কিন্তু সেই জিনিসটা
যা কথার মাধ্যমে হওয়া উচিত ছিল, যা টেবিলে হওয়া উচিত ছিল, তা টেবিলে বা কথায় না হয়ে তা গানে হয়েছে, তা হেলিকপ্টার থেকে গুলি করে হয়েছে। যেভাবে মানুষ মারা হয়েছে, এই 500-600-700 মানুষকে যে হত্যা করা হয়েছে, এ হত্যার বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে, যে কোনো প্রকারই হোক না কেন। এ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি, এ হত্যার সঙ্গে জড়িত রাজনীতি, এ হত্যার সঙ্গে জড়িত যদি বহিঃশত্রুর কোনো সম্পর্ক থেকে থাকে, সেও উদ্ঘাটন করতে হবে, সেও দেখতে হবে। এগুলো সমস্ত কিছুই কিন্তু এই মধ্যবর্তী সরকার করতে হবে, দায়িত্ব নিতে হবে, একটা দায়িত্ব। অতএব এই দায়িত্ব থেকে ওনাদেরকে অব্যাহতি দেওয়া যাবে না। এই দায়িত্ব ওনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য যে সময়টুকু লাগবে, যত মেধা লাগবে, তার ওনাদেরকে সে মেধা এবং সময় দিয়ে সাহায্য করতে হবে, যেন এই সমস্ত প্রক্রিয়াটার একটু আইনানুগ বিশ্লেষণ এবং শ্বেতপত্র এবং কি এই শাস্তিটুকু যেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটু কথা আপনাকে শেষে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আমাকে আপনারা সময় দেন, একটু সুযোগ দেন, কাজ করতে দেন। তা এই কাজের মধ্যে আপনি কি মনে করেন যে এই হত্যাযজ্ঞটা হয়ে গেল, এই হত্যাযজ্ঞের বিচারটা হওয়া উচিত, এবং যে দুর্নীতির টাকাটা বহির্বিশ্বে পাচার করা হলো এবং সেই দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে দেশের প্রচলিত আইনে দ্রুত আইন বিচার করা উচিত কিনা আপনি কি মনে করেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বিচার চাওয়া উচিত। এই বিচার অন্তর্বর্তীকালীন সরকারকেই করা উচিত। কোনো রাজনৈতিক দলের কাছে আমি মনে করি এই বিচারের ভার দেওয়া উচিত হবে না। এই বিচার হতে হবে খুব তড়িৎ গতিতে এবং নিখুঁতভাবে এবং আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে। কারণ আমার সম্পদ এখান থেকে লুট করে নিয়েছে বিদেশে, অর্থাৎ বিদেশ মানেই এটা আন্তর্জাতিক, অর্থাৎ এই আন্তর্জাতিক শব্দটা এখানে সম্পৃক্ত। সো দ্যাট আন্তর্জাতিক আইনের মাধ্যমে এর বিচার হবে। উনি সরকার প্রধান শেখ হাসিনা যেখানেই থাক না কেন, পৃথিবীর যে কোনো দেশেই উনি আশ্রয় নিতে পারেন। ওনাকে আনার বহু ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সে সুযোগ দিলে ওনারা করতে পারবেন এবং ওনাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।